হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে পঞ্চগড় জেলা সম্পর্কিত একটি ডকুমেন্টারি ভিডিও নিয়ে এসেছি, যেটি দেখলে আপনারা পঞ্চগড় জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। এই জেলা থেকেই বহুল আলোচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায়। অবস্থান ও আয়তন: পঞ্চগড় জেলার আয়তন প্রায় ১,৪০৪.৬২ বর্গ কিলোমিটার বা ৫৪২.৩৩ বর্গ মাইল। নামকরণ: কেউ কেউ মনে করে থাকেন যে প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে। পাঁচগড়ের সমাহার পঞ্চগড় নামটির অপভ্রংশ। পঞ্চগড় দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল, কিন্তু এই অঞ্চলের নাম যে পঞ্চগড়ই ছিল সে ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায় না। পঞ্চগৌড়ের একটি অংশ হিসেবে প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণের সম্ভাবনা থেকে যায়। এই অঞ্চলের ৫টি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই পঞ্চগড় নামটির উৎপত্তি। গড়গুলো হল ভিতরগড়, মিরগড়, রাজনগড়, হোসেনগড়, দেবেনগড়। মুক্তিযুদ্ধে এই জেলার অবদান: দেশের মোট ৪টি মুক্তাঞ্চলের মধ্যে পঞ্চগড় জেলা ছিল একটি। সীমান্ত পরিবেষ্টিত হওয়ায় ও ভৌগোলিক কারণে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এ মুক্ত অঞ্চলটি যুদ্ধের গতি প্রকৃতি নির্ণয়ে ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুদ্ধের সময় ঠাকুরগাঁও মহকুমার অন্তর্গত পঞ্চগড় জেলা ৬ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এই সেক্টরটি বেসামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট কমর উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মোশাররফ হোসেন চৌধুরী, কাজী হাবিবুর রহমান, আব্দুল জব্বার প্রমুখের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। সে সময় এই এলাকায় ৭টি কোম্পানির অধীনে ৪০টি মুক্তিযোদ্ধা ইউনিট পাক বাহিনীর বিরুদ্ধে গতিরোধ গড়ে তোলে। মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাহবুব আলম, মোহাম্মদ মতিয়ার রহমান, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ মোখলেছার রহমান, মোহাম্মদ দুলাল হোসেন, আব্দুর রহমান এবং আব্দুল গনি। শিক্ষা: পঞ্চগড় জেলার শিক্ষার হার ৬৩.৬৬%। পঞ্চগড় জেলায় মোট ২২টি কলেজ ও প্রায় ১,৮৬৫টি বিদ্যালয় রয়েছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, বিষ্ণুপ্রসাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইত্যাদি। ক্রীড়া: পঞ্চগড় জেলায় ক্রিকেট খেলা ও ফুটবল বেশি জনপ্রিয়। বিভিন্ন খেলার আয়োজনের জন্য পঞ্চগড় শহরে একটি স্টেডিয়াম আছে, যা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম নামে পরিচিত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শরীফুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেছেন এবং বাংলাদেশের প্রমিলা ক্রিকেট দলের খেলোয়াড় ফারিহা ইসলাম তৃষ্ণা পঞ্চগড় সদর উপজেলার মিরগড় গ্রামে জন্মগ্রহণ করেছেন। এছাড়াও আঞ্চলিকভাবে হাডুডু, গোল্লাছুট, বউছি, লুকোচুরি খেলা হয়। পৌরসভা: এই জেলায় মোট 3টি পৌরসভা রয়েছে, যথা পঞ্চগড় পৌরসভা, বোদা পৌরসভা, দেবীগঞ্জ পৌরসভা। উপজেলা ও থানা: এই জেলায় মোট 5টি উপজেলা রয়েছে, যথা আটোয়ারী উপজেলা, তেঁতুলিয়া উপজেলা, দেবীগঞ্জ উপজেলা, পঞ্চগড় সদর উপজেলা ও বোদা উপজেলা। ইউনিয়ন পরিষদ: এই জেলায় মোট 43টি ইউনিয়ন পরিষদ রয়েছে। অর্থনীতি:
পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা হলেও এ জেলায় প্রথম বৃহৎ শিল্পের প্রসার ঘটে 1969 সালে পঞ্চগড় সুগার মিলস লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে। পরবর্তীতে এ জেলায় কৃষিভিত্তিক অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো হল পঞ্চগড় সুগার মিলস, জ্যামকন লিমিটেড, জ্যামজুট লিমিটেড। পঞ্চগড় জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব জনাব সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য; মির্জা গোলাম হাফিজ, সাবেক স্পিকার; মোহাম্মদ ফরহাদ, রাজনীতিবিদ; মোহাম্মদ সুলতান, ভাষা সৈনিক; জমির উদ্দিন সরকার, সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি; নুরুল ইসলাম সুজন, সাবেক রেলমন্ত্রী; আব্দুর রহমান, অভিনেতা; শরীফুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার; শফিউল আলম প্রধান, রাজনীতিবিদ; ফারিয়া ইসলাম তৃষ্ণা, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার; ইয়ারজান বেগম, একজন বাংলাদেশি নারী ফুটবল খেলোয়াড় ইত্যাদি। দর্শনীয় স্থানসমূহ। পঞ্চগড় জেলার দর্শনীয় স্থানসমূহ হল ভিতরগড় দুর্গ, মহারাজার দিঘি, কাজল দিঘি, বরেশ্বরী মন্দির, সমতলের চা বাগান, মির্জাপুর শাহী জামে মসজিদ, আটোয়ারি ইমামবাড়া, 12 আউলিয়ার মাজার, গোলকধাম মন্দির, তেঁতুলিয়া ডাক বাংলো, তেঁতুলিয়া পিকনিক কর্নার, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দর, রক্স মিউজিয়াম ইত্যাদি। আপনাদের একবার হলেও পঞ্চগড় জেলায় ভ্রমণ করে যাওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।